হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজ সোমবার, এখন বাজে সকাল 7টা। আর আমি অঞ্জু। আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। দেখো, ঘুম থেকে উঠেই প্রথমে আগে বাইরের গেটে জল দিয়ে দিলাম, দিয়ে আর এই যে ঝাড়ু দিতে লেগে গেছি। বন্ধুরা, সকালবেলা উঠেই বাইরের কাজগুলো আগে করে নিই, তারপরে আমি ঘরের ভিতরে গিয়ে বাসি নাইটিটা ছেড়ে তারপরে ঘরের কাজগুলো করি ঘরের ভিতরে। আর এই যে ঝাঁট দিতে দিতে বাইরের সামনেটাও একটু ঝাঁট দিয়ে দেবো, জলগুলো সাইড করে দেবো, দিয়ে আবার এই দিকে ঝাঁট দেবো। বন্ধুরা, তোমরা দেখেছো আমাদের বাড়িটার কি অবস্থা, চারিদিকে বস্তা, এদিকে এটা ওদিকে ওটা। আমার নিজেরও তোমাদের দেখাতে খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। আগে আমাদের বাড়িটা সব থেকে উঁচু ছিল, এখন সব থেকে নিচু হয়ে গেছে আমাদের বাড়ি। আর এই যে জামা কাপড়গুলো নিয়ে নিচ্ছি, তার মধ্যে জামা কাপড়গুলো মিলে দেবো। আর এই যে দেখো, এই দিকে এই ড্রামের এই দিকেও রাবিশ আছে, আর ওই পিছন দিকেও রাবিশ আছে। বাড়িটা আমাদের প্রচণ্ড নিচু, বর্ষার সময় একদম হাঁটা চলা যায় না, প্রচণ্ড জল ভর্তি হয়ে যায় বাড়িতে। না বাথরুমে যাওয়া যায়, না কোনো কিছু, খুব অসুবিধা হয়ে যায়। তাই জন্যই এই রাবিশগুলো জমা করেছি। এই রাবিশগুলো একদিনকার মিস্ত্রি লাগিয়ে উঠোনেতে দিতে হবে। সামনের দিকটা কিছুটা উঁচু করা হয়েছে, কিন্তু এই যে আমি যেখানটা দাঁড়িয়ে জামা কাপড়গুলো মিলছি, ওদিকটা অনেকটা নিচু। বৃষ্টির সময়, মানে বর্ষার সময় প্রচণ্ড জল জমবে এই বছরে, তাই জন্য রাবিশগুলো জমা করা হয়েছে। আর এই যে জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেল। আর এই দেখো বন্ধুরা, কালকের আমার শরীরটা খুবই খারাপ ছিল, তাই জন্য বাসনগুলো মাজিনি। দুপুরের বাসনও আছে ওখানে, আর রাত্রেরও বাসনও আছে, তাই 3 গামলা বাসন হয়েছিল আমার। আর এই যে মেজেও নিয়েছি, নিয়ে আর হাত পা ধুয়ে একবারে ঘরে চলে যাব। আর বাসি নাইটিটা ছেড়ে নিয়ে তোমার দাদাভাইকে টিফিন বানিয়ে দেবো। তোমার দাদাভাই আজকে সকাল সকাল বের হবে। ঠিক আছে, তাহলে দেখতে থাকো আর সাথে থাকো। এই যে তোমার দাদাভাইকে আজ রুটি আর চা দিয়েছি, ও এক্ষুনি বেরোবে তার জন্য। আর জল সব তুলে নিয়েছে, সবই কাজ করে নিয়েছে, হাত পা ধুয়ে টিফিন করতে বসেছে। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো। দেখো বন্ধুরা, তোমার দাদাকে তো রুটি আর চা দিলাম, আর আমি এখন ম্যাগি খাচ্ছি। রুটি খেতে ইচ্ছা করছে না আজকে, তাই ম্যাগি বানিয়েছি, ম্যাগি খাচ্ছি। মেয়ে উঠবে, মেয়ে উঠলে মেয়েকেও বানিয়ে দেবো। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুমাচ্ছে। তাহলে সাথে থাকো। এই যে বন্ধুরা, এতগুলো বাসন বেরিয়েছে টিফিনের জন্য, এইগুলো এখন মাজবো। মেজে তারপরে দেখি একটু বাজারে যাব মাছ নিয়ে আসতে, নিয়ে এসে তারপরে রান্না বসিয়ে দিয়ে চান করব। ঠিক আছে, দেখতে থাকো। দেখো বন্ধুরা, কত বড় ক্ষতি হয়ে গেল আমার। ঠাকুরের ঘরের এই দিকের পাল্লাটা নিজে দিয়ে খুলে পড়ে গেছে। এই যে এটা কাঁচের আছে। দেখো এবার ঠাকুরের ঘরটা কি বাজে লাগছে, কি করে হলো বুঝতে পারলাম না। মেয়েকে বললাম খুলে দিতে, জানলার এই পর্দার এটা সরিয়ে ঠাকুরের ঘরের গেটটা খুলে সরিয়ে দিতে, ব্যাস। আমিও বাইরে ছিলাম, মেয়েও আমার সাথে বাইরে ছিল, তার মধ্যে এই অবস্থা। অনেক শখ করে সিংহাসনটা বানিয়েছিলাম, মেয়ে যখন 7 মাসের ছিল তখন বানিয়েছিলাম। আর এই যে ওগুলো সব কাঁচগুলো পরিষ্কার করে এইদিকে বাইরে চলে এলাম বারান্দায়। সব দুধ আর আলু টালু এনেছিলাম, সেগুলো গুছিয়ে রাখছি। আর টিফিন বানিয়েছিলাম, সেই ম্যাগি আর ম্যাগির প্যাকেটগুলো বাইরে ছিল, ওগুলো ঢুকিয়ে দিলাম। আর এখন ঝাড়ু দিতে লেগে গেছি ঘরটা। কাঁচগুলো তো পরিষ্কার করলাম ওখানে, তারপরে এদিকেও চলে এসেছি পরিষ্কার করতে। মনটা ভীষণ খারাপ হয়ে গেছে বন্ধুরা। আমার এই সিংহাসনটা আমার মেয়ে যখন মানে 7 মাসের ছিল, হামাগুড়ি দিত, সেই সময় বানিয়েছিলাম অনেক শখ করে।
আর এরকম ভেঙে যাওয়াতে কাঁচটা আমার খুব খারাপ লাগছে, মনটা প্রচুর খারাপ হয়ে গেছে সিংহাসনের কাঁচটা ভেঙে যাওয়ার পর থেকে। আবার এটা অর্ডার দিতে হবে, তারপরে বানাতে হবে। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো আমার কাজগুলো। এই যে বন্ধুরা, ভাতটা বসিয়ে দিয়েছি আমি। ওভেনটা নেভানো দেখেছো? আমি কি করি বলো তো, ভাতটা বসাই, ভাতের উপরে ডেচকিতে জলটা যে বসাই, ভাতটা ফুটে গেলে জল দিই, ফুটে যায়, আবার কি করি, ফুটে গেলে আবার একটু জল দিই, দিয়ে আর বন্ধ করে দিই। আর পরে কিছুক্ষণ পরে আবার একটু খুলে দেখি যে ভাতটা হয়ে গেছে নাকি। যদি হয়ে যায় তো ঠিক আছে, আর যদি না হয় তাহলে আর একটু জল দিয়ে ভাতটা ফুটিয়ে নিয়ে তারপরে ভাতটা উবুড় করে দিই। এইভাবেই আমি ভাতটা বানাই। আর এদিকে কড়াটা বসানো আছে, ওভেনটা ধরাইনি, মাছ ভাজবো বলে রেখেছি। আর এই যে মাছ নিয়ে এসেছি, এই যে কাটাপোনা মাছ নিয়ে এসেছি বন্ধুরা। আমাদের এখানে কাটাপোনা, লাইলেন্টিকা, তেলাপিয়া, চিংড়ি মাছ, মানে ছোটোখাটো মাছ এগুলো পাওয়া যায়। বেশিরভাগ কাটাপোনাটাই পাওয়া যায়, আর মুরগির মাংস, এছাড়া বেশি কিছু পাওয়া যায় না। আমাদের এখানে বাজারটা অনেকটাই দূরে। আমি ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে আর চলে গেছিলাম মাছটা আনতে। আর মাছগুলো দেখো এখন কি সুন্দর টাটকা। এতটাও টাটকা আমাদের এখানে মাছ পাওয়া যায় না, কিন্তু আজকের মানে শীতকাল বলে এখন একটু মাছটা টাটকা থাকছে, টাটকা পাচ্ছি। শাক সবজিও ওরকম, আর মাছ মাংসও এখানে এরকম, মাংসটাই টাটকা পাওয়া যায়। আর এই যে বাইরের দিকে চলো, দেখো এই যে গামলার মধ্যে তোমার দাদা ভাইয়ের একটা প্যান্ট আর একটা গেঞ্জি ভেজানো আছে সার্পুতে, আর ওদিকে আমার আর মেয়ের ভেজানো, আলাদা আলাদা করে ভিজিয়ে রেখে দিয়েছি। এগুলো কাচবো, চান করব, এদিকে রান্নাটাও করব, আর ওদিকে চান ওগুলোও করব, করে নিয়ে স্নান করব। আর তোমাদের মুরগি আর পায়রা আজকে কী দেখাবো বলো তো। মুরগিগুলো দুবার খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে নিয়ে খুব মাটি মেখেছে, মেখে আর এই যে চড়ে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ। আর আমার বাড়িটার কি অবস্থা দেখেই দেখতে কেমন লাগছে বলো তো, কিন্তু কিছু করার নেই, তোমাদের বললামই তো। আর এই দাদা কাজে গেছিলো, আবার মনে হয় এসছে, তাই ওই যে গেট বন্ধ করছে। আর এই যে পায়রাগুলোও ছাড়া, পায়রাগুলো সব বাইরে। এই যে বন্ধুরা, এখনও তরকারি হচ্ছে, ওদিকে ভাত ঢেলে নিয়েছি, ভাত হয়ে গেছে। আর উপরে ভাতের উপরে দেখো কালকের মাংসের তরকারি আছে অল্প একটু, তো মুরগিকে দিয়ে দেবো। আর এই যে তরকারিটা এখনও হচ্ছে, ফুলকপি আলু দিয়ে করেছি মাছটা, এবার নামাবো, আর একটু ফুটে গেলেই নামাবো। মাছটা দিয়েছি সবে। আলুটা হয়তো আর একটু হবে মনে হচ্ছে, না হয়ে গেছে। আর
আজকে একটা তরকারি ভাত করলাম বন্ধুরা। তোমার দাদাভাই আসেনি, আর হয়তো আসবেও না। এত বেলা হয়ে গেছে যখন, ও আর আসবে না। 2:30 বাজে। আসার হলে আরও তাড়াতাড়ি চলে আসতো বন্ধুরা। তোমার দাদাভাই এখন আর আসবে না, বেকার। আর ওই জন্য আমি আর বেশি কিছু করিনি, এক তরকারি ভাতই করে নিয়েছি আজকে। মেয়ে আর আমি খাবো, আর যা থাকবে রাত্রিরে হয়ে যাবে আমাদের। রাত্রিরে রুটি করব, ভাত যা আছে তো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সাথে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, শুভ সন্ধ্যা। দেখো, এই যে সন্ধ্যাবেলায় চা নিয়ে বসে পড়েছি। এটা আমার চা, ওটা মেয়ের চা। ওর অভ্যাস হয়ে গেছে সন্ধ্যাবেলায় চা খাওয়া, বারণ করি শোনে না কথা। আর তোমাদের একটা জিনিস দেখানো হয়নি বন্ধুরা, এই দেখো আমার মেয়ের হাতের কাজ। শনিবারে হাতের কাজ পরীক্ষা ছিল, স্কুলেতে থেকে এইগুলো বানাতে দিয়েছে, সেগুলো বানিয়েছিল। ভালো হয়েছে না বন্ধুরা? জানিও কেমন হয়েছে, হ্যাঁ, কমেন্টে। তাহলে চাটা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি। তাহলে দেখো বন্ধুরা, এই যে বারান্দায় চলে এলাম। যত দুপুরের বাসন ছিল রান্নার, সব বাসনগুলো তুলে রাখছি গুছিয়ে, সব নিজের জায়গায়। আর একেবারে আটার বালতিটাও বের করে নিয়ে এসেছি, আটা মাখবো, রুটি করব। তোমার দাদাভাই এখনও আসেনি, সেই সকালবেলা বেরিয়েছিল, এখনও আসেনি। আমি চা খেয়ে একটু টিভি দেখতে বসেছিলাম। ভালো লাগে না সন্ধ্যাবেলা একটু টিভিটা দেখতেই যেন ভালো লাগে, সারাদিন তো সেরকম দেখি না। আর আমি সেরকম টিভি আমার ভালোও লাগে না, আমি একটু গানটা শুনতে ভালোবাসি। আর কখনো কখনো একটু বই দেখি, তাও একটু হরর মুভিগুলো দেখি বা সাসপেন্স মুভিগুলো দেখি। সেরকম একটা বই টইও আমার সেরকম ভালো লাগে না। আর এই যে আটা মাখার জন্য গামলিটা বের করে নিয়েছি। আর এদিকে তোমার দাদাভাইও চলে এসছে। সারাদিন এত পরিশ্রম করে যে মুখের দিকে তাকানো যায় না। আমি আবার তোমার দাদাভাইকে জিজ্ঞাসা করছি চা খাবে কি না, তো বললো হ্যাঁ চা খাবে। তা আমি একটু চা বসাবো ওর জন্য। আর আগে এদিকে একটু গুছিয়ে নিয়ে হাঁটার জায়গাটা, এই যে চা বসাচ্ছি। তোমার দাদাভাই এই যে বসলো সবে। তোমার দাদাভাইয়ের প্রচণ্ড ঠান্ডাও লেগেছে, এদিকে এত কাজের চাপ, তার মধ্যে আবার ঠান্ডা লেগেছে। আর তোমার দাদাভাই ইলেকট্রিকের কাজ করে। আগে এত শীতের সময় মানে এরকম কাজের চাপ থাকতো না, কিন্তু এবারে প্রচণ্ড চাপ। আর তার মধ্যে এরকম শরীর খারাপ থাকলে কষ্টটাও বেশি হচ্ছে। তাও তোমার দাদাভাই এত মানে খাটুন তো, যে ও বেশি বসে থাকতে ভালোবাসে না। একদিকে অফিস, আবার এদিকে লোকের কাজ। আর ঘরে থাকলেও তুমি ওকে দেখতে পাবে না ঘরেতে, ও একদম বসে থাকতে পছন্দ করে না, সারাক্ষণই কাজ করতে থাকে, কিছু না কিছু করতেই থাকে, সে বাড়ির কাজ হোক আর বাইরের কাজ হোক। আর আমি এদিকেই চা বসিয়ে দিয়েছি, চাটা ঢেলে তোমার দাদাভাইকে দেবো। আর একটু বাটার দিয়ে দেবো চায়ের মধ্যে। বাটারটা খুব ভালো জানো তো, বাটার ঠান্ডা লাগলে, বুকেতে কফ বসে গেলে বাটার একটুখানি দিয়ে গরম দুধের মধ্যে বা চায়ের মধ্যে দিয়ে খেলে কফটা বেরিয়ে যায় জানো। তাই জন্য তোমার দাদাভাইকে আমি ওইভাবেই দিচ্ছি। আর এই যে বিস্কুটও দিলাম। এখন বাজে 9:30, তোমার দাদাভাই এখন এসছে। চাটা বানানোই ছিল, জানি তোমার দাদাভাই আসবে সন্ধ্যেবেলায়, তাই জন্যই বানিয়ে রেখে দিয়েছিলাম। তাই সেইটাই গরম করে দিলাম একটু বিস্কুট দিয়ে। আর আমাদের খেতে খেতে তো এখন তো সেই 10:30, 11টা, এত তাড়াতাড়ি তো আমরা খাবো না। আর আমি ওদিকে আটাও মেখে নিচ্ছি। আটা মাখতে মাখতে তোমার দাদাভাইয়ের সাথে একটু গল্প করছি। সারাদিন তো থাকে না তোমার দাদাভাই, এই একটুখানি জাস্ট বসলো তো একটু কথা বললো, ব্যাস
এইভাবেই আমাদের কেটে যাচ্ছে। তাহলে সাথে থাকো আর দেখতে থাকো। তাহলে বন্ধুরা, তোমার দাদা ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার এই যে আটা মাখা হয়ে গেছে। এবার লেচি করছি, রুটি করব। আমি প্রথমেই একটা ছোট লেচি বানিয়ে রুটি করে সেটাকে ওভেনেতে দিই। রুটি করার আগে এটা দিতে হয়, জানো তো বন্ধুরা, দেওয়া ভালো, তাই জন্যই আমি দিই। আর এই যে লেচিগুলো বানিয়ে নিয়ে সব গামলার মধ্যে সাজিয়ে রাখছি। আমি এইভাবেই রুটি করি, আগে লেচি করে নিই, তারপরেই সব বেলি। কারণ ওই একটা একটা করে লেচি করব, তারপরে বেলবো, ওটা আমার যেন বেশি দেরি হয়। আর আগে আমি ছেঁকে ছেঁকে রুটি করতাম, মানে ছাঁকনি দিয়ে। এখন আর ওরকমভাবে করি না, এখন চাটুতে একেবারে করি। আর রুটি করতে গেলেই জানো তো বন্ধুরা, আমার বাবার কথা মনে পড়ে। যখন প্রথম রুটি বানাতে পারতাম না, তখন বাবা আমাকে শিখিয়ে দিয়েছিল। আমাকে বুড়ি বলতো আমার বাবা। তো বলতো, বুড়ি এইভাবে করবি রুটি, এইভাবে ওইভাবে করবি রুটি, তাহলে রুটি ভালো হবে। আর সেই বাবার কথা অনুযায়ী আমি রুটি করতে করতে রুটি করা শিখেছিলাম। নয়তো আগে প্রথম প্রথম যখন রুটি করতাম, বেশি বড় ছিলাম না, তাও সেই সময় বাবাই আমাকে শিখিয়ে দিয়েছিল, মা শেখায়নি। কিন্তু বাবা চলে গেছে, বাবার এই স্মৃতিটা থেকে গেছে, জানো তো বন্ধুরা। তাই রুটি করতে যখনই যাই তখনই বাবার কথা মনে পড়ে। আর এই দেখো, আমার রুটিটাও হয়ে যাচ্ছে। আমি এইভাবেই রুটি করি, কাপড় দিয়ে ধরে ধরে। তাহলে দেখতে থাকো। দেখো বন্ধুরা, রাত্রিরের আমাদের ডিনার হচ্ছে এই যে তরকারিটা, ওবেলার তরকারি দেখেছিলে, ফুলকপি আলু দিয়ে, যেটা ঝোলটা মেরে দিয়েছি। দেখতে পাচ্ছ অনেকটাই শুকিয়ে গেছে। আর সাথে তো রুটি তো করলাম, দেখতে পেলে। আর ভাতটাও গরম করেছি, এই দেখো ধোঁয়া বেরোচ্ছে। মেয়ে আজকে ভাত খাবে, এই যে ভাত বেড়েছি ওর জন্য। তোমার দাদাভাই এখনও চান করছে। মেয়েকে খেতে দিয়ে দিই, ঠিক আছে। আমাদের এরকমই রাত হয় বন্ধুরা। তোমার দাদাভাই দেরি করে, কখনো মেয়ে পড়তে বসে দেরি করে, এইভাবেই আমাদের রাত হয়। তাও সব গুছিয়ে নিয়েছি, কিন্তু তাও সেই শুতে শুতে আমাদের 12:30 একটাই বাজবে।
মেয়ে হাত ধুতে যাচ্ছে, এতক্ষণ হাত ধোয়নি, ভাতটা দিয়ে দিলাম তারপরে হাত ধুতে যাচ্ছে। ঠিক আছে। আর এদিকে দেখো বিছনা হয়ে গেছে আমার, বিছনা করে নিয়েছি। তাহলে মেয়ে খেতে বসছে। তাহলে বন্ধুরা শুভরাত্রি। এখানেই তাহলে আমার ভিডিওটা শেষ করছি আজকের মতন। হ্যাঁ, আর যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এরকমই সাথে থেকো, সাপোর্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আমি।